আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে কিভাবে ঈমান দৃঢ় করতে পারি আমাদের প্রাত্যহিক জীবনে সেই বিষয় নিয়ে কিছুটা আলাপ করব। আর এটা আসলে অনেক গভীর আলোচনা এবং এটা আসলে অনেক ব্যাপক আলোচনা। কিভাবে ঈমান বৃদ্ধি করা যায় এটা নিয়ে আলাদা আমরা কয়েকদিনের ক্লাস করতে পারি, তাও শেষ হবে না আসলে। কারণ এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা লাইফ লং প্রসেস, যে ইমান বৃদ্ধি করা, ইমান দৃঢ় করা। কারণ যে কোনো সময় ইমান নষ্ট হয়ে যেতে, এখানে ইমান নিয়ে তো আপনার অনেক বলছে। দৃঢ় মানে কি? মানে শক্ত করা, কঠিন করা, দৃঢ় থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে আল্লাহ আমাদের পা গুলাকে দৃঢ় রাখো, হ্যাঁ, শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের সময়। তো এখানে ইমানটাকে দৃঢ় রাখা, যে নড়চড় না হওয়া, তার মানে নড়চড় হয়। যেহেতু ইমানটা অন্তরের বিষয়, যেটা আমরা আগে বলছি, যে অন্তরের বিষয়গুলো কি হয়, আবেগের সাথে সাথে বাড়ে কমে। তো আমাদের আবেগগুলো বাড়ে কমে কখন? দেখেন, কোন সময় আমরা খুব আবেগপ্রবণ থাকি, কখনো আমরা আবার খুব মনটা খুব শক্ত হয়ে যায়। হ্যাঁ, আমাদের অন্তর কঠিন হয়ে যায়, কোনো কথাই হয়তো খুব মনোযোগ দিয়ে আমরা শুনতে পারি না। এই বিষয়টা হচ্ছে, ধরেন কারোর কথা আপনার খুব মনে পড়তেছে, আবার কারোর কথা আপনার মনেই পড়ে না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কটা এরকম, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার সম্পর্কটা এত গভীর হয় যে আল্লাহর কথা শুনলেই আমাদের চোখ দিয়ে পানি আসে, আবার কখনো হচ্ছে আল্লাহর কথা স্মরণই আসে না। তো এই কারণটা কি? আল্লাহর সৃষ্টির মধ্যে দেখবেন যে সবকিছুর মধ্যে একটা সুন্দর সিমিলারিটি আছে, একই রকম। যেমন ধরেন, একটা ঘর আপনি এমনি ফেলে রাখছেন, 2-3 দিন কেউ ঝাড়ু দেন নাই, দেখবেন যে অনেক ময়লা হয়ে গেছে। এই ময়লা ধুলা কোত্থেকে জমলো? তার মানে ঘরটা পরিষ্কার রাখতে হলে আপনাকে প্রতিদিন নিয়মিত একটা কিছু কাজ করতে হয়, ঘরটা পরিষ্কার রাখতে হয়। সেম একটা লোহা, একটা লোহার টুকরা অনেক শক্তিশালী, কিন্তু এটা যদি ফেলে রাখেন, দেখবেন যে বাতাস, পানি লেগে এটার মধ্যে মরিচা পড়ে গেছে এবং লোহাটা একদম ঝুরঝুরে নরম হয়ে গেছে, তুলার মতো নরম হয়ে গেছে, যে বাতাসে সে উড়ে যাবে এমন একটা সময় চলে আসে লোহার উপরে। সো ইমানটা এরকম, ইমানটাকে যদি আমরা চর্চা না করি, ইমানটা যদি দৃঢ় না করার চেষ্টা করি, তাহলে এটা নিয়ে ইমানটা দুর্বল হয়ে যাবে। তো আমরা আজকে একটা তুলনা দেই, যেটা কোরআনেও এই তুলনাটা আসছে। দেখেন, একটা গাছের ছবি দেয়া আছে। একটু দেখছি ভারতে যাবে। সাধারণত ভারত কি সেকেন্ড হোম? সাধারণত সাধারণত যে আপনার, আমরা এই ধরনের গাছ দেখি না, আমরা আম গাছ দেখি, পেয়ারা গাছ দেখি। তো দেখেন, আপেল গাছে অনেক ডালপালা হয়। সাধারণত বাংলাদেশে আপেল গাছ কম দেখা হয়, কিন্তু আমি আপেল গাছ দেখছি, অনেক সুন্দর হয়। অনেক বড় ডালপালা থাকে, ছড়ানো থাকে। কিন্তু আপেলে কি হয়, ছোট ছোট বিচি থাকে। আপেল তো আমরা সবাই খাই বা দেখছি। দেখেন, এই বিচি থেকেই যখন মাটিতে পড়ে তখন ছোট চারা বের হয়। কিন্তু এই চারা থেকে কি এত বড় গাছ হয়? না, এটাকে অনেক যত্ন করতে হয়। আপেল গাছ আসলে অনেক যত্ন নিতে হয়। যেখানে আপেল গাছ হয়, তো অনেক যত্ন নিতে হয়। কি, যে ধরেন আমাদের এখানেও দেখি আম গাছ, যারা আম বাগান করে, আমার আত্মীয়দের আম বাগান আছে, আমি দেখছি যে যখন আম গাছটা লাগায়, চারাটা লাগায়, তো তখন সার দিতে হয়, আলাদা চর্চা করতে হয়। এবং প্রতি বছর ফসল আসার আগে, এই যে চৈত্র মাস, এখন তাকে সার দিতে হবে, পানি দিতে হবে, বিভিন্ন ধরনের স্প্রে করতে হবে, যাতে পোকামাকড় তার ইয়েগুলো না খেলে, মুকুলগুলো না ফেলে দেয়, মুকুলগুলো নষ্ট না হয়ে যায়। তো তার মানে কি, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা ছোট্ট চারা গাছকে আস্তে আস্তে বড় গাছে রূপান্তর করা হয়। তো এই বড় গাছ যত হয়, তত মনে রাখবেন যে ভিতরের শিকড়টা তত গভীরে যায়। গাছের যত ডালপালা ছড়ায় যায়, নিচের শিকড়টা তত ছড়ায় যায়। আর গাছ যত উঁচু হয়, শিকড় তত নিচে যায়, গভীর হয়। তো এই উদাহরণটা কেন দিলাম? দেখেন, একটা ছোট্ট গাছ একটা বীজ থেকে একটা বড় চারা গাছে রূপান্তরিত হয়, এবং গাছটা অনেক বড় হয়, এবং তার থেকে অনেক অনেক ফল পাওয়া যায়, এবং বছর বছর ফল পাওয়া যায়, তাই না? তো দেখেন, এই ইমানের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে উল্লেখ করছেন সূরা ইব্রাহিমে। ইব্রাহিমের 24 নম্বর এবং 25 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে, তুমি কি দেখো না? মানে আমাদেরকে বলতেছেন যে কিভাবে আল্লাহ ভালো কথার উপমা দিয়েছেন। আল্লাহ নিদর্শন দিয়েছেন, একটা উদাহরণ দিয়েছেন, ভালো কথার একটা উদাহরণ দিয়েছেন। কি, এটি এক উত্তম বৃক্ষের মতন, তার মানে একটা উত্তম গাছ, ভালো গাছের মতন, যার মূল সুদৃঢ়। তার মানে তার মূল শিকড়টা খুবই দৃঢ়, যার শাখা আকাশে বিস্তৃত। তার মানে গাছের শাখা প্রশাখাটা কি আকাশে বিস্তৃত। এটি তার প্রতিপালকের আদেশে সর্বদা ফলদান করে। তার মানে এই গাছটা সর্বদা ফলদান করে। আর আল্লাহ মানুষ যে দৃষ্টান্ত উপস্থাপন করেন, যাতে তারা উপদেশ গ্রহণ করে। তাহলে আল্লাহ এই দৃষ্টান্ত দিয়ে আমাদেরকে উপদেশ দিচ্ছেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয় যে এই এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের অনেক ব্যাখ্যা আছে, আপনারা তাফসীরের গ্রন্থে দেখতে পারবেন। তো আমি একটা ব্যাখ্যাই আনছি, যে এইখানে উত্তম কথা বা উত্তম কথা, ভালো কথার উদাহরণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর সাক্ষ্য দেয়া বোঝানো হয়েছে কালেমা তাইয়্যিবা দ্বারা। কালেমা তাইয়্যিবাটা হচ্ছে সেই শিকড়, সেই মূল,
যদি এই মূলটা হয় দৃঢ়, তাইলে কি হবে, গাছ যেটা হচ্ছে মুমিন, গাছের উদাহরণটা হচ্ছে মুমিনের উদাহরণ। ঠিক আছে? তো মুমিন কি করবে, মুমিন তাওহিদ আর একত্ব কালেমা ধারণ করবে, তার ফলে কি হবে, তার গাছটা যত বড় হবে তখন সেটার মধ্যে ফল ধরবে, তার মানে আপনার আমল আসবে। সেই আমলগুলা কি, আপনার ভালো কাজ, ভালো কথা, মানুষের মধ্যে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুমিনদেরকে খেজুর গাছের সাথে তুলনা করছেন, কারণ কি, খেজুরের শিকড়টা হয় সবচেয়ে দৃঢ়। দেখেন খেজুর গাছ আপনারা কি ধাক্কা দিয়ে সরাইতে পারবেন? খেজুর গাছের সাধারণত খেজুর গাছের পাতা ঝরে পড়ে না, হ্যাঁ। এবং খেজুর গাছের কি হয়, ডালপালা কেউ চাইলেই তাই না শিখতে পারে না, অনেক কষ্ট করতে হয়, কেটে দিতে হয়। সো এই মুমিনদের উদাহরণ হচ্ছে, এবং খেজুর গাছে যে খেজুর ধরে, খেজুরটা কত মানে শিকড়টা কত গভীর, এবং শিকড়টা কত শক্ত, এবং গাছটা কত শক্ত। তো আর প্রত্যেকদিন তার সকাল সন্ধ্যায় যে আমল, এই যে ধরেন আমরা প্রতিদিন আমল করতেছি, তা আমলগুলো কি করে আল্লাহর কাছে পৌঁছায়, তাহলে এগুলো হচ্ছে আকাশে উঠে যায়, আকাশে উঠে যায়। তাহলে এই শত আমল তখনই কবুল হবে যদি আমার শিকড়টা সুদৃঢ় হয়, আমার শিকড়টা যদি মাটির গভীরে প্রথিত হয়। তার মানে আমাদের কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহটাকে সুদৃঢ় করতে হবে, শক্ত করতে হবে, তাহলে কি হবে, তাহলে শিকড়টাকে শক্ত করার জন্য কি, সেই পরিবেশ দিতে হবে, সেই অবস্থা দিতে হবে, সেই মানে কি বলে যে পানি, সার, যেটা দিয়ে আমরা বললাম যে একটা গাছকে কিভাবে পরিচর্যা করা হয়, এটা খেজুর গাছকে কিন্তু পরিচর্যা করতে হয়। বা ঢাকা শহরে আমি দেখছি যে অনেকে সৌদি আরবের খেজুর গাছ এনে লাগানোর চেষ্টা করছেন, বা বিভিন্ন জায়গায় করছেন, তো উনি বলতেছিলেন যে কি কিভাবে পরিচর্যা করছেন যারা এই খেজুর গাছ লাগাইছেন। তার মানে একটা গাছ, বিশেষ করে একটা খেজুর গাছ প্রচুর পরিচর্যার মধ্যে দিয়ে সে বড় হয় কিন্তু। সো মুমিনের ইমানটাও এরকম, এরকম তাকে পরিচর্যা করতে হবে, তাকে। তো আমরা এখান থেকে কি শিখতে পারি, যে ইমান যেন দৃঢ় বা গভীর হয়, যেন শক্তিশালী গাছের শিকড়। তার মানে আমাদের ইমানটা, এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই গাছটাকে যদি দৃঢ় শক্তিশালী গাছ বানাইতে হয়, তাহলে তার শিকড়টাকে দৃঢ় বানাইতে হবে, গভীর বানাইতে হবে। আর ইমানি জীবন যেন সবসময় উপকারী হয়, যেন গাছের ফল ও ছায়া। তার মানে আমার ইমানটা আমার জন্য উপকারী হবে, আর আমার ইমান যদি দুর্বল হয়, তাহলে আমার গাছটাই তো দুর্বল হয়ে থাকবে। আর ইমান আল্লাহর অনুতে বৃদ্ধি পায়, যেমন গাছের ফল বৃদ্ধি পায়, গাছে যেমন নিয়মিত ফল দেয়। তাহলে কি, এটা আল্লাহর হুকুমে, তা আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। আল্লাহ আমাদেরকে দৃঢ় ইমান দান করুক। তো কিভাবে ইমান দৃঢ় করতে পারি, একটা তো বললাম যে আল্লাহর কাছে সর্বদা আমার ইমানের জন্য দোয়া করা, যেটা গতদিন আমরা বলছি, আমার ইমান যাতে শক্ত হয়, ইমান যাতে দৃঢ় হয়। হ্যাঁ, আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা দিনিক, যে আল্লাহ তোমার দিনের উপর আমার কল্পটাকে, আমার অন্তরটাকে দৃঢ় রাখো। সো ইমান বৃদ্ধি করার একটা উপায় হচ্ছে, দৃঢ় করার একটা উপায় হচ্ছে আল্লাহর বিভিন্ন জিনিস সম্বন্ধে জ্ঞান অর্জন করা। তো একটা হচ্ছে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করা, কোরআন হাদিসের তাফসির গুলা পড়া, দেখবেন যে ওখানে পড়লে আপনার ইমান বৃদ্ধি পাচ্ছে। সূরা গাসিয়াতে আল্লাহ বিভিন্ন উদাহরণ দিচ্ছেন, পুরা কোরআনেই দেখবেন বিভিন্ন উদাহরণ দিচ্ছেন কিভাবে ইমান বৃদ্ধি করা যায়। যেমন এইটা একটা কোরআনের আয়াত আমরা পড়লাম, যে কিভাবে আল্লাহ ভালো কথা, মানে হচ্ছে কালেমাতে এবার কথাটার একটা উপমা দিচ্ছেন, এরকম করে আল্লাহ আহ কি বলে, আপনার পানি চক্র, বিভিন্ন চক্র, জীবচক্র, বিভিন্ন মানুষের সৃষ্টি, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে বিভিন্ন জিনিস বলছেন। তখন আপনার ইমানটা দৃঢ় হবে, যারে এটা তো আল্লাহ যদি সৃষ্টিকর্তা না হইতেন, আল্লাহ যদি একমাত্র ইলা না হইতেন, তিনি এইভাবে করে কথা বলতে পারতেন না, এইভাবে করে আমাদেরকে উদাহরণ দিতে পারতেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেই সম্ভব হয়েছে। এখন জ্ঞান অর্জন করার পরেও দেখা যাবে যে আপনার ওই যে বললাম, আপনি যদি নিয়ম মতো না চলেন, তো আল্লাহর দুনিয়াটায় আল্লাহ সবকিছু নিয়ম অনুযায়ী চালায়। দেখেন প্রতিদিন একই নিয়মে সূর্য উঠে, একই নিয়মে একটা নিয়মে চাঁদ উঠে, আমরা জানি চাঁদ কয়টার সময় উঠবে, সূর্য কয়টার সময় উঠবে, সূর্য কয়টার সময় ডুববে, একেবারে সব পুঙ্খানুপুঙ্খানু। দেখবেন যে চিরস্থায়ী ক্যালেন্ডার পাওয়া যায়, যেখানে লেখা আছে কবে, কোন দিন, কখন চাঁদ উঠবে, এই সূর্য উঠবে, সূর্য ডুববে। তার মানে ওই অনুযায়ী আপনার সেহরি ইফতারের টাইম নির্ধারণ করা আছে। আল্লাহর দুনিয়ায় সবকিছু নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলে, এক মানুষ ছাড়া। তাহলে এই মানুষ যদি নিয়ম শৃঙ্খলা অনুযায়ী চলে, দেখবেন যে আপনি ইমানের মধ্যে দৃঢ় থাকতে পারবেন। আমাদের ইমান দুর্বল হয়ে যায় কারণ আমরা আমাদের মন মতন যখন চলি। দেখেন আপনি হয়তো অনেক জ্ঞান অর্জন করছেন, কিন্তু সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করতেছে না, সালাত পড়লেন না, তাহলে কি হলো, আমার ইমানটা দুর্বল হয়ে গেল। তাইলে খুব কঠোর ভাবে নিয়ম শৃঙ্খলা ফলো করা, যে আল্লাহ যেভাবে পুরো দুনিয়াটা চালায়, আমিও যদি এরকম নিয়ম শৃঙ্খলার মধ্যে নিজেকে চালাইতে পারি, দেখবেন যে ইমানটা আপনার শক্ত থাকবে, এবং তখনই আপনার কাছে নেক কামল হবে। আর ভালো পরিবেশ, কারণ ওই যে আপনি নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হইলে আপনার আশেপাশে সঙ্গী সাথী কারা, এটা দেখতে হবে। তো এই জিনিসগুলোকে আমরা একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ় বিশ্বাস রাখা। এটা কিভাবে বৃদ্ধি হবে, ওই জ্ঞান অর্জনের মাধ্যমে, তাওহীদ, তাওহীদের জ্ঞান, হ্যাঁ, এবং তাওহীদ সম্পর্কে আরো চর্চা করার মাধ্যমে। আমরা যেমন এইবার ইমানের মধ্যে আমরা একত্ববাদের কথা শিখছি, তাওহীদ আর উলুহিয়াত, তাওহীদ আর রুবুবিয়াত, তাওহীদ আর আসমা ও সিফাত। তো এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে, তাহলে আমার ইমানটা দৃঢ় হবে।
কারণ মানে কি, বেঈমানের কোনো কিছু আমার দ্বারা ঘটবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা, তার হাদিস অনুযায়ী জীবনযাপন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবনযাপন করতেন, তাহলে ওইটার মধ্যে ঈমান আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ভিত্তিতেই তার আমলগুলা করছেন। তাহলে সেই আমলগুলাকে অনুসরণ করলে আমাদের মধ্যেও ওই দৃঢ় ঈমান প্রবেশ করবে। সো কারো কোরআন হাদিসের চর্চা করা, যেটা আমি প্রথমেই বলছি, যে দেখেন কোনো জিনিস যদি চর্চা না করা হয়, রেগুলার বেসিসে না করা হয়, তাহলে সেটার মধ্যে কি হয়ে যায়, জং পড়ে যায়, লোহার মধ্যে জং পড়ে যায়, ঘর বাড়ি পুরা কি হয়ে যায়, মাকড়সার জালে ভরে যায়, ধুলাবালিতে ছেয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হতে। তো প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করা, এর অর্থ বোঝার চেষ্টা করা যে আল্লাহ কি বলতে চাইছেন আমার সাথে। তো আল্লাহর সাথে যখন কথা বলবেন, আপনি প্রতিদিন যখন সলাৎ পড়বেন, তখন অটোমেটিক কি হবে, আপনার ইমানটা বৃদ্ধি পাবে। সহিহ হাদিস অধ্যয়ন করা এবং আমল করা, আল্লাহর বাণীর গভীরতা অনুধাবন করা এবং হৃদয়ে স্থান দেওয়া। এই জন্য আল্লাহর বাণী নিয়ে বিভিন্ন তাদাব্বুর করা, তাকাফুর করা, এইভাবে করলে কি হবে, আপনি ফিকির যখন করবেন, আল্লাহ বেশি বেশি অনুধাবন করার চেষ্টা করবেন, দেখবেন যে ঈমান আপনার বৃদ্ধি পাচ্ছে। নামাজ ইবাদত বন্দেগীতে মনোযোগী হয়, রেগুলার, মানে দেখেন সবগুলা কাজ নিয়মিত। দেখেন একটা কথা হচ্ছে জ্ঞান অর্জন করলেন এবং সেই অনুযায়ী নিয়মিত কাজগুলা করা, এটা ডিসিপ্লিন মেনটেন করা, এটা হইলে আপনার শিকড়টা ধীর হবে, ঈমানটা ধীর হবে। হ্যাঁ, তারপরে নফল ইবাদত গুলা নিয়মিত করা, আল্লাহর জিকির প্রতিদিন যেগুলা করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বুঝে বুঝে করা, তাইলে আমার ইমানটা দৃঢ় হবে। পরিবেশ, পরিবেশের জন্য আপনাকে সৎ মানুষ, যারা আপনার থেকে ভালো আমলদার, তাদের সাথে চলাফেরা করা, তাকে দেখলে যাতে আপনার আরো ইমান চর্চার কথা মনে হয়। আলহামদুলিল্লাহ, যে দেখেন এই যে আমরা প্রতিদিন নিয়মিত গত 23 দিন এই যে ক্লাসটা করতেছি এবং এই যে আপনারা সবাই এসে বসতেছেন, আশা করতেছি এতে কি হচ্ছে, আমার ইমান বৃদ্ধি পাইতেছে। হ্যাঁ, কারণ আমার নিজের পড়ালেখা করতে হচ্ছে, আপনারা বসতেছেন 15 মিনিটের জন্য, আমি 15 মিনিটের মধ্যে বলার চেষ্টা করতেছি, 15 মিনিটের মধ্যে কি কি কথা বলা যায় সব চিন্তা করতেছি। তার ফলে কি হচ্ছে, এই যে নিয়মিত একটা কাজ, আল্লাহ ছোট্ট আমল কিন্তু নিয়মিত এটা খুব পছন্দ করেন। সো ইমানের ব্যাপারটাও এরকম, আপনাকে একটা নেককার বন্ধু, কাদের সাথে মিশবেন, কাদের সাথে উঠবেন বসবেন, কাদের কথা শুনবেন, তো সেই জিনিসগুলো আপনাকে কি করবে, আপনাকে ইমান বৃদ্ধি করবে। এবং মন্দ গুনার পরিবেশ থেকে দূরে থাকা, যাই যেখানে খারাপ কথা হয়, উল্টাপাল্টা কথা হয়, হ্যাঁ, বিভিন্ন কথা হয় যেটার কারণে আপনার ইমান থেকে আপনি দূরে চলে যেতে পারেন, সেখান থেকে আমরা দূরে থাকবো। দেখেন দুনিয়ার প্রতি মায়া আমাদের ইমান থেকে দূরে সরায় দেয়। আমাদের আখেরাতের প্রতি যদি ভালোবাসা তৈরি হয়, আখেরাত যে আমাদের আসল দুনিয়া, সেটা নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবেন যে দুনিয়ার বিলাসিতা থেকে আমরা দূরে থাকবো, আমরা অহংকার থেকে বিরত থাকবো। যে আল্লাহ, এই যে যে কাজটা করতেছে সেটা তো আমার দেখা যাচ্ছে আখেরাতে কোনো ফল দিবে না, তখন কি হবে, আপনার ইমান দৃঢ় হবে। যেহেতু আখেরাতের প্রতি আপনার ইমান যত দৃঢ় হবে, তত আপনি কি হবে, সৎ কাজ বেশি করতে পারবেন, অসৎ কাজ থেকে দূরে থাকতে পারবেন, এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাড়বে। হ্যাঁ, গুনাহ থেকে বেঁচে থাকা, দেখা যায় আমরা ওই মিথ্যা কথা বলা, গীবত করা, এটা না চাইতেও অনেক সময় হয়ে যায়। শয়তান বিভিন্ন সময় ধোঁকা দেয়। তো পরিবেশটা ওইরকম রাখা যাতে আমার এই কাজগুলো না হয়। আর যদি হয়েই যায়, আমাদের হবে স্বাভাবিক, যেহেতু আমরা মানুষ, তো আমরা তওবা ইস্তেগফার করবো। সুতরাং প্রতিনিয়ত তওবা ইস্তেগফার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারের বেশি তওবা করতেন। সেখানে আমরা কয়বার তওবা করি? তো আমরা প্রতিদিন তওবা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানোর জন্যই আসলে এতবার তওবা করতেন। তো আমরা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, ওনার কোনো ভুল ছিল না, ধৈর্য ও কৃতজ্ঞতা প্রকাশ করা, দেখেন অনেক বিপদ আপদ আসবে, সেই সময় ধৈর্য ধারণ করা, সেটা আপনার ইমানের পরিচয়। এবং সেটা আপনার ইমান বৃদ্ধি করবে কিভাবে, দেখবেন ধৈর্যের ফলে, ধৈর্যের ফল হয় সুমিষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সো সুমিষ্ট মানে কি, ধৈর্য ধরার পরে দেখবেন যে আপনার বিপদটা কেটে গেছে যখন, তখন আপনার মধ্যে শুকরিয়া চলে আসবে। হ্যাঁ, আল্লাহর দেওয়া নিয়ামতের কৃতজ্ঞতা, যে আমার আল্লাহ আমার অনেকের থেকে ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং জীবনের প্রতিটা বিষয়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, কৃতজ্ঞ থাকা, তখন দেখা যাবে অটোমেটিক আমাদের কি হচ্ছে, আমাদের ইমান বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি যদি সামারি করি, আজকে আমরা যা যা বললাম, যে আমাদের ইমানটা হচ্ছে একটা শিকড়ের সাথে তুলনা করছেন, একটা গাছের শিকড়। যদি শিকড়টা এরকম হয়, মজবুত হয়, তাহলে গাছটা মজবুত হবে। আর গাছটা মজবুত হইলে কি হবে, তখন এই গাছের শাখা প্রশাখা আকাশে উঠে যাবে এবং তার ফলমূল আকাশে উঠে যাবে। তার মানে তার থেকে অনেক ফলমূল আসবে, যেগুলো আল্লাহর কাছে পৌঁছাবে। যদি আমাদের ইমান দুর্বল হয়, যেমন আমরা 24 নম্বর আর 25 নম্বর আয়াত পড়ছি সূরা ইব্রাহিমের, 14 নম্বর সূরা। তো সূরা ইব্রাহিমের 26 নম্বর আয়াতটা হলো, আর অসৎ কথার তুলনা হচ্ছে যে মন্দ শিকড়, যে যে শিকড় একেবারে উপরে থাকে, যেমন ধরুন কচুরিপানা, যে কেউ টান দিয়ে উঠাই ফেলতে পারে। হ্যাঁ, অথবা ঘাস, যে কেউ গাছটাকে উপড়ায় ফেলতে পারে। তাইলে আমাদের মধ্যে যদি কালেমা তয়্যেবা না থাকে, তার মানে ইমান না থাকে, সেটাই হচ্ছে আমাদের শিরকি কথা, কুফরি কথা, এগুলোর কোনো ভিত্তি নাই, এগুলোর কোনো দলিল নাই। ফলে এই কথাগুলো নিন্দনীয়, এবং এগুলোকে যে কেউ যে কোনো সময় আমরা ওই উপড়ায় ফেলতে পারবে, গরু এসে খায় ফেলতে পারে।
হ্যাঁ, যেহেতু এটার শিকড়টা দুর্বল, দেখেন একটা ছোট্ট বড় গাছের যখন দুর্বল থাকে, শিকড় ছোট থাকে, তখন কিন্তু গাছটা ছোট থাকে, তখন কিন্তু ওই গাছটাকে যে কেউ খেয়ে ফেলতে পারে, সেই জন্য সেটাকে কি করতে হয়, রক্ষা করতে হয়। সো আমাদের যারা ইমান দুর্বল আছে, তাহলে আমাদের ইমানটাকে এখন শক্ত করার জন্য কি করতে হবে, যাতে কোনো গরু ছাগল খেয়ে ফেলতে না পারে, কেউ উপড়ায় ফেলতে না পারে, সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহটাকে সুদৃঢ় করা, ইমানটাকে দৃঢ় করা। ইলাহা বলতে কি বুঝি সেটা বুঝতে পারা। তাহলে আল্লাহ চাইলে আমাদের ইমানটা যখন দৃঢ় হবে, তখন আমাদের কাছ দ্বারা অনেক নেক আমল হবে, যেটা আসলে আমাদের, দেখেন আমরা একটা প্রথম ছবিটার দিকে চলে যাই, যে ছবিটা দিয়ে আমরা শুরু করছিলাম, যে দেখেন, হুম, দেখেন এই গাছটা কি করে ফল দেয়, এই ফল থেকে আবার বীজ আসে, তাহলে এই বীজ থেকে কি আরো এরকম গাছ হয় না? তার মানে চিন্তা করেন, আপনি যত ভালো কাজ করবেন সেই ভালো কাজগুলো রয়ে যাবে পৃথিবীতে, এবং আপনার সন্তানাদি, এই যে সৎকায় জারিয়া, তা আপনার আমলগুলো কি হবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তা আমরা চাই যে আল্লাহ যাতে আমাদের ইমানটা কেমন দৃঢ় করে, যাতে আমাদের আমলগুলা কিয়ামত পর্যন্ত চলতে পারে, এবং সেখান থেকে আমরা কি করতে পারি, আমরা সেই ফলটা কবরে বসে খাইতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, যা শুনলাম তা বুঝার তৌফিক দান করুক, এবং ইনশাআল্লাহ আগামীকালকে এই ইমান কিভাবে দুর্বল হয়ে যেতে পারে, কি কি বাধা আসতে পারে দুনিয়াবী জীবনে, সেখানে কিভাবে ইমান দৃঢ় রাখা যায়, সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে এখানে শেষ করতেছি। সুবহানাকাল্লাহ বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।